দাও এবং আমাদের কদমকে, আমাদের নিয়াতকে আল্লাহ, আমাদের অর্থ, আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের শ্রম সবটুকু আত্মনিয়োগ করে তোমার জন্য, তোমার দিন চেষ্টা করতে পারি, সেই তাওফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমরা আজকের দিনে আমাদের ভাই ও আল্লাহ শহীদ আল্লাহ শরীফ ওসমান হাদি ভাই চিরজনমের মতো বিদায় নিয়ে গেছেন। আল্লাহ আমরা জানি এই পার্শ্ববর্তী রাষ্ট্রসহ আমাদের দেশে কিছু কুচক্রী মহল যারা ষড়যন্ত্র করে এই ওসমান হাদি ভাইয়ের শহীদ করেছে। রব্বুল আলামিন তুমি তো তার থেকেও সব কিছু বেশি খবর রাখো। রব্বুল আলামিন তুমি সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। রব্বুল আলামিন ওসমান হাদি ভাই যেমন সত্যের পক্ষে কথা বলে গেছেন, সত্য কথা বলে গেছেন, মানুষের ন্যায় অধিকারের কথা বলে গেছেন। রব্বুল আলামিন আমরা সেই ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য ওসমান হাদি ভাইয়ের রক্ত যেন বৃথা না যায়, যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় আমরা যেন সর্বাত্মক প্রচেষ্টা করতে পারি, সেই তাওফিক দান করে দাও আমিন। রব্বুল আলামিন তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। রেখে যাওয়া আল্লাহ এই কলিজার টুকরা দুইখানা রব্বুল আলামিন তুমি তোমার কুদরতি রহমত নাযিল করে তাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আমরা দেখেছি, ও রব্বুল আলামিন আমরা দেখেছি আল্লাহ এই ছোট্ট শিশুটা এই কফিনের পাশে যে বাবা করে ডাক দিয়ে কি করুন দৃশ্য। রব্বুল আলামিন যে ছেলের কথা বলতে যে ওসমান হাদি ভাই একবার বলেই ফেললেন, আমি যদি শহীদ হয়ে যাই আমার এই কলিজার টুকরা তোমরা দেখে রেখো। রব্বুল আলামিন তোমার দরবারে সেই ছেলেদেরকে রেখে গেছে, তোমার কুদরতি রহমত দিয়ে তাদেরকে হেফাজত করো, তাদের পরিবারের প্রতি তোমার রহমত নাযিল করো। রব্বুল আলামিন আমরা যেন সকলে মিলে রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য কাজ করতে পারি, এই কাজের জন্য যে কৌশল, যে হিকমত দরকার সবটুকু দান করে দাও আল্লাহ। তাদের পরিবারের প্রতি তুমি রহমত নাযিল করো, আমাদের সকলকে কবুল করো, আমাদের হারানো পিতামাতাদেরকে ক্ষমা করে জান্নাত নসিব করো। রব্বুল আলামিন আমাদের এই সিটে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের মাসুদ পারভেজ রাসেল ভাইকে আল্লাহ মনোনীত করেছে সংগঠন। রব্বুল আলামিন তুমি তাকে এমপি হিসেবে কবুল করে আল্লাহ এই 1 নম্বর আসনের জন্য রব্বুল আলামিন একজন খাদেম হিসেবে, সেবক হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃষ্টান্ত রাখার যোগ্যতা তাকে দান করে দাও আল্লাহ। শয়তানি সর্বপ্রকার অসসাত থেকে তুমি তাকে হেফাজত করো রব্বুল আলামিন। এমনভাবে আমাদের সারা সমগ্র বাংলাদেশে 8টি দল মিলে জোট গঠিত হয়েছে, সকল জোটের প্রতি আল্লাহ তুমি ঐক্য থাকবার তৌফিক দান করে দাও আমিন। এবং তুমি সাহায্য করো আল্লাহ সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক ভোট এবং আসন নিয়ে বিজয়ী বেশে যেন তারা সংসদে প্রবেশ করতে পারে সেই আমিন আল্লাহ। এবং সেই সাথে সাথে তোমার কোরআনের বিধান কত শান্তি, তোমার রাসূলের আদর্শ কত শান্তি দিতে পারে আল্লাহ, সেই সুন্দর ইসলামী বিজয়ী পতাকা পথে উড়ানোর আল্লাহ একবার ইসলামের শান্তিটা দেখে যাওয়ার তৌফিক দান করে দাও। সর্বপ্রকারের জালিমদেরকে তুমি আল্লাহ দুর্বল করে দাও রব্বুল আলামিন। সর্বপ্রকারের ষড়যন্ত্র নাশ করে দাও। তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। তুমি হাদি ভাইকে কবুল করো আল্লাহ, তুমি হাদি ভাইকে কবুল করো আল্লাহ, তুমি হাদি ভাইকে কবুল করো আল্লাহ। তোমার যে ঘোষণা তুমি বলে থাকো, কিল আদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। রব্বুল আলামিন তুমি বলো বান্দারে তুমি জান্নাতে প্রবেশ করো, তখন সে আফসোস করে বলে, হায় আফসোস আমার গোত্রের মানুষেরা যদি জানতো আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করেছে, আল্লাহ আমাকে কিভাবে সম্মানিত করেছে, এটা যদি গোত্রের মানুষেরা জাতি যদি জানতো কতই না ভালো হতো। রব্বুল আলামিন তুমি তার সেই সম্মান দান করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহুম্মা জালা আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর জামিল ভাইকে একটু মুড়ি দেন। কেউ যাবেন না আপনাদের জন্য।
নাস্তার ব্যবস্থা আছে, হালকা সিকির ব্যবস্থা আছে। সিকির ব্যবস্থা। আলামিন মিজান ভাই কইলে দেন 200 মিলে এক এক কইলে কয়জন মিলে এক প্লেট খাবো? সবাই শেয়ার করে খান। আপনারা নাস্তা শেষে কেউ চলে যাবেন না, মনে হয় আমাদের রাসেল ভাই আপনাদের সাথে সালাম ভাই আসছে। হেভি মারানি কথাটা